গোলের উত্তেজনা, দর্শকদের উল্লাস আর দুই দেশের পতাকায় রাঙানো মাঠ সব মিলিয়ে গাজায় শেষ হলো ২০২৬ সালের বিশ্বকাপ সিমুলেশন প্রজেক্ট। তবে এই ম্যাচের গল্পটা শুধু ফুটবলকে ঘিরে নয়। এই আয়োজন হয়ে উঠেছে সংহতি, আশা এবং প্রতিরোধের এক প্রতীকী মঞ্চ। ফিলিস্তিন বনাম স্পেন নামের এই প্রদর্শনী ম্যাচে একটি দল ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করেছে, আর অন্য দল মাঠে নামে স্পেনের জাতীয় দলের জার্সি পরে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। গ্যালারিতে তখন উচ্ছ্বাসিত দর্শক, মাঠ জুড়ে উঠছে ফিলিস্তিন ও স্পেনের পতাকা। এ যেন এক অদ্ভুত খেলা, নেই কোনো গোলের চিন্তা, নেই কোনো হার জিতের ভয়। কিন্তু ম্যাচের সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে অন্য জায়গায়। ফিলিস্তিনের প্রতি দীর্ঘদিনের সমর্থনের স্বীকৃতি হিসাবে উন্মোচন করা হয় মিশরীয় ফুটবল কিংবদন্তি মোহাম্মদ আবু তরিকার একটি মুরাল। ২০০৮ সালে আফ্রিকা কাপ অব নেশনসে সুদানের বিপক্ষে গোল করার পর গাজার প্রতি সহানুভূতিশীল হন। বার্তা লেখা গেঞ্জি গায়ে বিশ্বজুড়ে আলোচনা এসেছিলেন তিনি। সেই স্মৃতি যেন আবার ফিরে এসেছে গাজার এই ফুটবল আয়োজনে। স্পেনের জার্সি পরা হামজা সালামেহ বলেন, স্পেনের জনগণ এবং ফুটবলার লামিন ইয়ামালের সংহতির প্রতি কৃতজ্ঞতা জানাতেই আমি এই জার্সি বেছে নিয়েছি। উল্লেখ্য, ২০২৬ সালের মে মাসে বার্সেলোনা লা লিগার শিরোপা উদযাপনে লামিন ইয়ামাল ফিলিস্তিনি পতাকা হাতে নেন এবং তাদের প্রতি সমর্থন প্রদান করেন। গোটা বিশ্বে এই দৃশ্য ব্যাপকভাবে প্রশংসিত হয়। যদিও ফিলিস্তিনের প্রতি স্পেনের রাজনৈতিক ও মানবিক অবস্থান নতুন কিছু নয়। ২০২৪ সালে ইউরোপের অন্যতম দেশ হিসাবে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় স্পেন। গাজার মানুষের কাছে এটি ছিল গুরুত্বপূর্ণ কূটনৈতিক সমর্থনের প্রতীক। পরবর্তীতে স্পেনের রাজপরিবার ও স্প্যানিশ সরকার গাজায় মানবিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। আরেকজন অংশগ্রহণকারী বলেন, এই আয়োজনটি একটি বার্তা দিয়েছে যে গাজায় জনগণের ফুটবল খেলার ক্রীড়া কার্যক্রমে অংশ নেয়ার এবং যারা ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি সমর্থন জানানোর অধিকার রয়েছে। আয়োজক কমিটির সদস্য ইহাব আবু আল খায়ের জানান, বিশ্বকাপ প্রকল্পের লক্ষ্য হলো গাজায় জীবন ও খেলাধুলা যে অব্যাহত রয়েছে তা দেখানো এবং মোহাম্মদ আবু তরিকা, লামিন ইয়ামাল ও পেপ গার্দিওলার মতো ফিলিস্তিনের প্রতি সমর্থন প্রকাশকারী ক্রীড়া জগতের মহান ব্যক্তিত্বদের সম্মান জানানো। ২ জুন আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটি, গাজা পৌরসভা এবং যুব ও ক্রীড়া বিষয়ক সর্বোচ্চ পরিষদের সহযোগিতায় আমরা জীবনের জন্য খেলি, মৃত্যুর জন্য নয় এই স্লোগানে বিশ্বকাপ সিমুলেশন প্রকল্পটি চালু করে। আয়োজকদের মতো আবু তরিকা, ইয়ামাল কিংবা পেপ গার্দিওলার মতো ব্যক্তিত্বদের প্রতি সম্মান জানিয়ে শেষ হওয়া এই আয়োজন তাই শুধু একটি প্রদর্শনী ম্যাচ নয়, বরং ফুটবলের মাধ্যমে দেওয়া এক শক্তিশালী প্রতীকী বার্তা। মর্তুজা তানভীর, যুগান্তর স্পোর্টস।